এই ক্লাসের টপিক হচ্ছে গ্যালভানোমিটার থেকে কিভাবে তুমি অ্যামমিটার এবং ভোল্টমিটার তৈরি করবে, বা গ্যালভানোমিটার ব্যবহার করে আমরা কিভাবে অ্যামমিটার এবং ভোল্টমিটার তৈরি করব, এবং আমরা যে অ্যামমিটার বা ভোল্টমিটার তৈরি করব ওর পাল্লা কিভাবে বৃদ্ধি করব। গ্যালভানোমিটার দিয়ে কীভাবে আমরা অ্যামমিটার এবং ভোল্টমিটার তৈরি করব। এবার দেখো, অ্যামমিটারের কাজ কি, ভোল্টমিটারের কাজ কি। অ্যামমিটারের কাজ হচ্ছে প্রবাহ মাত্রা পরিমাপ করা এবং ভোল্টমিটার কাজ হচ্ছে বিভব প্রভেদ পরিমাপ করা। এবার এই অ্যামমিটারকে লাগাবো কেমন পরিবাহীতে, বর্তনীতে, এবং ভোল্টমিটারকে লাগাবো কীরকম বর্তনীতে। আমি যদি একটা বর্তনী যদি ধরি, একটা রোদ আছে, আলো টালো যাই হোক একটা, এবার একটা ব্যাটারি লাগানো আছে, ওকে। এবার ব্যাটারিতে বিভব ভি, বা আমার ভি দরকার নেই, আমি তড়িৎচালক বল নিলাম, নিলাম, কারেন্ট যাচ্ছে আই। এই রোধের মধ্য দিয়ে এটা আর বললাম কত কারেন্ট যাবে, আর এই রোধের দু প্রান্তে বিভব পার্থক্য কত, এইটা পরিমাপ করতে আমরা কি ব্যবহার করি। কারেন্টের জন্য অ্যামমিটার, আর বিভব প্রভেদের জন্য ভোল্টমিটার। এবার অ্যামমিটার আমি কিভাবে লাগাবো যাতে আমি প্রবাহ মাত্রা মাপতে পারবো, ভোল্টমিটার কীভাবে লাগাবো যাতে আমি বিভব প্রভেদ মাপতে পারবো। প্রথমে দেখো ভোল্টমিটার। ভোল্টমিটার হচ্ছে গিয়ে তাহলে বিভব প্রভেদ মাপবে। কার বিভব প্রভেদ মাপবে? রোধের দু প্রান্তে বিভব প্রভেদ। তাহলে রোধের দু প্রান্তে যদি তুমি বিভব প্রভেদ মাপতে চাও, মানে তাহলে সমান বিভব প্রভেদ মাপবে, তাহলে এটা কিভাবে মাপবে তুমি, মানে কিভাবে লাগালে তুমি মাপতে পারবে। তো তার জন্য একটু আইডিয়া যদি আগের দিকে যাও, দেখো আমরা যে রোধের শ্রেণী সমবায় বা সমান্তরাল সমবায় পড়েছিলাম, সমান্তরাল সমবায়ের ক্ষেত্রে দেখবে যত রোধগুলো সমান্তরাল সমবায়ে ছিল তাদের কিন্তু বিভব প্রভেদ একই। মানে আমি যে ভোল্টমিটারে এর বিভব প্রভেদ মাপতে চাইছি, তাহলে ওই যে ভোল্টমিটারকে এমনভাবে লাগাবো এর বিভব প্রভেদ তার বিভব প্রভেদ সমান হয়। কার বিভব প্রভেদ? ভোল্টমিটার বিভব প্রভেদ। তাহলে তাকে আমাকে কীরকম লাগাতে হবে? তাহলে রোধের সঙ্গে সমান্তরাল লাগাতে হবে। মানে যার বিভব প্রভেদ মাপবে তার সমান্তরালে তোমাকে ভোল্টমিটার লাগাতে হবে। তাহলে আমি ভোল্টমিটার কীভাবে লাগাচ্ছি? তাহলে ভোল্টমিটার লাগাচ্ছি এইভাবে, এর সঙ্গে সমান্তরাল লাগিয়ে দিচ্ছি ভোল্টমিটার। এবার কারেন্ট মাপার জন্য আমার কী লাগাবে? অ্যামমিটার লাগাবে। আচ্ছা, অ্যামমিটার প্রবাহ মাত্রা মাপবে, মানে প্রবাহ মাত্রাকে কী করতে হবে? অ্যামমিটারের মধ্য দিয়ে যেতে হবে। তো অ্যামমিটারের মধ্য দিয়ে প্রবাহমাত্রা, সমস্ত প্রবাহমাত্রা যেতে হবে। তো সমস্ত প্রবাহমাত্রা যাবে কীভাবে লাগালে? নিশ্চয়ই শ্রেণী সমবায়। আমরা জানি যদি দুটা রোধ পরস্পর শ্রেণী সমবায় থাকে তাহলে একই প্রবাহমাত্রা যায়। তাহলে এর মধ্য দিয়ে কত প্রবাহমাত্রা যাচ্ছে মাপতে গেলে এর সঙ্গে শ্রেণী সমবায় লাগিয়ে দিব, দিলে কী হবে? একই প্রবাহমাত্রা যাবে। তাহলে আমি কি লাগাচ্ছি? এখানে একটা অ্যামমিটার লাগিয়ে দিলাম, দিলে কত কারেন্ট যাচ্ছে মাপতে পারবো। ক্লিয়ার গেছে? অ্যামমিটার তাহলে শ্রেণী সমবায় লাগাবো, ভোল্টমিটার তাহলে সমান্তরাল সমবায় লাগাবো। ঠিক আছে? এবার এই অ্যামমিটার এবং ভোল্টমিটার গ্যালভানোমিটার ইউজ করে কিভাবে ব্যবহার করব। ঠিক আছে? তবে আমরা অ্যামমিটার কিন্তু আগে করে নিয়েছি। ঠিক আছে? ওই শান্ট পড়ার সময় আমরা কিন্তু পড়ে নিয়েছি যে অ্যামমিটার, সেখানে অ্যামমিটার বলা হয়নি যদিও, হ্যাঁ বলা হয়েছিল, নিউমেরিক্যাল ছিল। তো অ্যামমিটার কীভাবে রেডি করব। এবার কথা হচ্ছে গ্যালভানোমিটার কি বললাম? গ্যালভানোমিটার একটা হচ্ছে গিয়ে খুব সূক্ষ্ম যন্ত্র, যার মধ্য দিয়ে বেশি কারেন্ট গেলে কি হয়? ওটা পুড়ে যায়। ঠিক আছে? আবার একটা কথা হচ্ছে যে প্রবাহ মাত্রা মাপতে হলে সমস্ত প্রবাহ মাত্রা যেতে হবে। তো এই দুটো কন্ডিশন বজায় রাখতে হলে আমাকে কি করতে হবে? গ্যালভানোমিটারটাকে বাঁচাতেও হবে, আর সমস্ত কারেন্টও মানে তার মধ্য দিয়ে যেতে হবে। তো এই দুটো কন্ডিশন বজায় রাখার জন্য আমরা কি করছিলাম? গ্যালভানোমিটারের সমান্তরালে একটা কি করেছিলাম? খুব কম মানের রোধ, যাকে আমরা শান্ট, যোগ করেছিলাম। ঠিক আছে? এটা গ্যালভানোমিটার, এটা ঠিক আছে? এই গ্যালভানোমিটারের রোধকে আমরা জি ধরি। ঠিক আছে? গ্যালভানোমিটার রোধকে জি ধরি, এবং এর মধ্য দিয়ে প্রবাহ মাত্রাকে কি ধরি? আইজি। ঠিক আছে? তাহলে এটা লিখে দিই, জিটা হচ্ছে গ্যালভানোমিটারের রোধ,
আর আইজিটা হচ্ছে সর্বোচ্চ প্রবাহ, যেটা কার মধ্য দিয়ে যাবে, গ্যালভানোমিটারের মধ্যে যাবে, মানে গ্যালভানোমিটার প্রবাহ মাত্রা। এর থেকে বেশি গেলে ও কী হয়ে যাবে, পুড়ে যাবে। গ্যালভানোমিটার প্রবাহ মাত্রা। ওকে, তাহলে আমি কিন্তু মাপতে চাইছি কি, আমি মাপতে চাইছি আই কারেন্ট মাপতে চাইছি, আমি মাপতে চাইছি আই কারেন্ট, আই কারেন্ট মাপতে চাইছি। কিন্তু আই কারেন্ট গেলে কি হবে, ও পুড়ে যাবে। তো তার জন্য আমি কি করব, সমান্তরালে একটা খুব অল্প মানের রোধ, মানে এর থেকে অনেক রোধ, যাকে শান্ট বলি এবং এস দিয়ে চিহ্নিত করি, সেইটা লাগিয়ে দেব। দিলে কি হবে, আইয়ের মধ্যে আইজিটা এর মধ্য দিয়ে যাবে, বাকি যে কারেন্টটা আই মাইনাস আইজি, ঠিক আছে, ওটা কার মধ্য দিয়ে যাবে, ওটা এসের মধ্য দিয়ে যাবে। অর্থাৎ এই যে সম্পূর্ণ অংশটা, এই যে সম্পূর্ণ অংশ, ঠিক আছে, এর মধ্য দিয়ে তোমার আই কারেন্ট যাচ্ছে, এবং এই সম্পূর্ণ অংশকে আমরা বলি অ্যামিটার, এই সম্পূর্ণ অংশটাকে বলি অ্যামিটার, ঠিক আছে। এবার কথা হচ্ছে এই এস, মানে আমি এই শান্টটা কতটা পরিমাণ লাগাবো যাতে আই কারেন্ট এই অ্যামিটারের মধ্য দিয়ে পাস করতে পারে, সেইটা নির্ণয় করতে হলে তুমি খেয়াল করে দেখো, এই শান্ট আর গ্যালভানোমিটার দুটো সমান্তরাল সমবায়ে আছে, ফলে কি হবে, তাদের বিভব প্রভেদ কী হবে, একই হবে। তো এর বিভব প্রভেদ কত গো, আই ইন্টু আর, মানে কারেন্ট হচ্ছে আইজি আর এর রোধ হচ্ছে জি, তাহলে আইজি ইন্টু জি, তাহলে এর হচ্ছে আইজি ইন্টু জি সমান এর কত হচ্ছে আই মাইনাস আইজি ইন্টু এস। তো এইটাকে যদি সলভ করো তাহলে তুমি রেজাল্ট পাবে আইজি ইকুয়ালস টু আই ইন্টু এস বাই এস প্লাস জি, ঠিক আছে। তো তুমি আইজি আর আই আর জি জানলে তুমি এখান থেকে কি পেয়ে যাবে, এস পেয়ে যাবে, মানে কতটা শান্ট যোগ করলে তুমি একটা গ্যালভানোমিটারকে অ্যামমিটারে রূপান্তরিত করতে পারবে এবং সেই অ্যামমিটার একটা নির্দিষ্ট পরিমাণ প্রবাহ মাত্রা মাপতে পারবে, আই, ঠিক আছে, বোঝা গেল। তাহলে অ্যামমিটার গ্যালভানোমিটারকে কীভাবে অ্যামমিটারে রূপান্তরিত করতে পারবে, তাহলে গ্যালভানোমিটারের সঙ্গে একটা শান্ট যোগ করে দেবো, শান্ট যোগ করলেই কিন্তু তোমার কী হয়ে যাচ্ছে, অ্যামমিটারে পরিণত হয়ে যাচ্ছে, মানে ও প্রবাহ মাত্রা পরিমাপ করতে পারছে। এবার কথা হচ্ছে ভোল্ট মিটার। এবার আসবো ভোল্ট মিটারে। তো ভোল্ট মিটার কীভাবে আমি গ্যালভানোমিটার দিয়ে তৈরি করব, এবার এইখানে চলে আসো। তাহলে এই আই কারেন্ট যাচ্ছে, এবার দেখো এই ভোল্ট মিটার যদি না থাকতো, ভোল্ট মিটার যদি না থাকতো তাহলে কি হতো, ভোল্ট মিটার যদি না থাকতো পুরো আই এর মধ্য দিয়ে যেত, মানে এর মধ্য দিয়ে যাওয়া মানে বিভব প্রভেদ কত হতো, আই আর, মানে ভি, ঠিক আছে। তো এই ভি মাপার জন্য তুমি কি লাগিয়েছো, একটা ভোল্ট মিটার লাগিয়েছো, ঠিক আছে, এটা ভোল্ট মিটার লাগিয়েছো। এবার এর বিভব প্রভেদ যা হবে এর বিভব প্রভেদও তাই হবে। এবার কথা হচ্ছে এই ভোল্ট মিটারের যদি রোধ কম হয়, এতে কারেন্ট যাচ্ছে, কারেন্ট দুটো রাস্তা পেয়ে যাবে, এই একটা রাস্তা এর একটা রাস্তা, তাহলে এর মধ্য দিয়ে আই পরিমাণ কারেন্ট না গিয়ে কম কারেন্ট যাবে, আর বাকি কারেন্ট কার মধ্য দিয়ে যাবে, এর মধ্য দিয়ে যাবে, ফলে কী হবে, এতে রোধ কী হয়ে যাবে, এতে বিভব প্রভেদ কী হয়ে যাবে, হ্রাস পেয়ে যাবে, অর্থাৎ আমার সঠিক যে পরিমাপটা আমি পাবো না। এবার আমি যদি শুধুমাত্র এখানে গ্যালভানোমিটার লাগাতাম তাহলে সমস্যা হতো এইটাই, কারণ গ্যালভানোমিটারের রোধ কম হয়। এবার তাহলে ওই গ্যালভানোমিটারকে যদি তুমি ভোল্টমিটারে রূপান্তরিত করতে চাও তাহলে এমন একটা সমবায় তৈরি করো, মানে গ্যালভানোমিটার এমন কিছু তৈরি করো যাতে রোধটা বেশি হয়। তাহলে রোধ যদি বেশি করতে হয় তোমাকে, তাহলে অবশ্যই কী করতে হবে, গ্যালভানোমিটারের সঙ্গে শ্রেণীতে একটা বড় মানের রোধ যুক্ত করে দেবে, দিলে কী হবে, রোধ বেশি হয়ে গেলো, এদিক দিয়ে তাহলে আর কারেন্ট যাবে না, তাহলে এর বিভব প্রভেদ যা হবে এর বিভব প্রভেদ তাই হবে, মানে এর মধ্য দিয়ে বেশি কারেন্ট যাবে, তাহলে বিভব প্রভেদটা ঠিক থাকবে। বোঝা গেল ব্যাপারটা? তাহলে আসল কথা হলো যে আমি এই গ্যালভানোমিটারের রোধ বাড়ানোর জন্য তার সঙ্গে একটা বড় মানের রোধ যোগ করে দেব, ঠিক আছে, বড় মানের রোধ যোগ করে দেবো। দিলে এই যে সিস্টেমটা তৈরি হলো
এটা হচ্ছে গিয়ে ভোল্টমিটার, এটা হচ্ছে ভোল্টমিটার। তাহলে এ কত ভোল্ট মাপবে? এ ভোল্ট মাপবে ভি, এ ভি টোটাল ভি মাপবে। ঠিক আছে, দেখো এই ভি মাপবে। ঠিক আছে, এবার এই ভি, এই যে ভোল্টেজটা টোটাল ভি মাপবে ভি, কিন্তু এখানে কটা রোধ আছে বলো তো? দুটো রোধ আছে। তাহলে এই দুটো রোধে ড্রপ করবে, এখানে কিছু ড্রপ করবে, এখানে কিছু ড্রপ করবে, মানে এখানে V1 ড্রপ করবে আর এখানে V2 ড্রপ করবে, দিলে আমি পাবো V সমান V1 প্লাস V2। তো এইটা কি বুঝতে পারছো না ব্যাপারটা? তো আমি বার করতে চাইবো যে এই গ্যালভানোমিটারের সঙ্গে কত পরিমাণ রোধ যোগ করলে সে একটা নির্দিষ্ট ভোল্ট মাপার জন্য সক্ষম ভোল্টমিটারে পরিণত হবে। ঠিক আছে, সেই জন্য আমরা তাহলে যদি আমি এইটাকে বিভব মানে ভি বার করতে চাই, তাহলে যে ভিটা মানে এখানে টোটালটাই বিভব পার্থক্য এটা হবে, টোটাল বিভব পার্থক্য কত হবে? ভি এটা হবে। তো এই যে বিভব পার্থক্য ভিটা, সেখানে এর এ কিছু বিভব পার্থক্য সৃষ্টি করবে, এ কিছু বিভব পার্থক্য সৃষ্টি করবে, হবে ভি সমান V1 প্লাস V2। এবার দেখো, এবার এই V1 কত, V2 কত, এটা খেয়াল করে তুমি দেখো। এই যে এটা যে শ্রেণী সমবায় আছে, এর মধ্য দিয়ে কারেন্ট যাবে, কিছু পরিমাণ, খুব কম পরিমাণ হলে যাবে। কম পরিমাণটা যেটা, মানে কম পরিমাণ যেটা, সেটার সর্বোচ্চ কতটা? সর্বোচ্চ হচ্ছে আইজি, মানে লিমিটেশান আছে একটা। কেন আইজি? এর থেকে যদি বেশি কারেন্ট যায় তাহলে গ্যালভানোমিটার নষ্ট হয়ে যাবে। তাহলে এর মধ্য দিয়ে সবচেয়ে বেশি কারেন্ট যাবে আইজি, তাই না? মানে এর মধ্য দিয়ে আইজি যাচ্ছে, মানে এর মধ্য দিয়েও কত যাবে? আইজি। তাহলে আমরা ভি সমান পাচ্ছি আইজি ইন্টু আর প্লাস আইজি ইন্টু জি। ওকে, এখান থেকে তাহলে আমরা কি পাবো? আর এর মান পাবো। তো এটাকে এইদিকে নিয়ে আসবো, ভি ইন্টু আইজি ইন্টু জি। তাহলে আর সমান হচ্ছে তাহলে ভি বাই আইজি মাইনাস আইজি ভাগ হয়ে যাচ্ছে জি। তাহলে এটা হচ্ছে তোমার কতটা রোধ লাগালে একটা গ্যালভানোমিটার কিসে পরিণত হবে? ভোল্টমিটারে পরিণত হবে। তাহলে বোঝা গেল। আরেকবার বলি তাহলে, যে একটা গ্যালভানোমিটারকে কিভাবে তুমি অ্যামিটারে পরিণত করবে, আর একটা গ্যালভানোমিটারকে কিভাবে তুমি ভোল্টমিটারে পরিণত করবে। তো গ্যালভানোমিটারকে অ্যামিটারে পরিণত করতে হলে তোমাকে শান্ট যোগ করতে হবে, আর গ্যালভানোমিটারকে ভোল্টমিটারে পরিণত করতে হলে তোমাকে কী করতে হবে? শ্রেণী সমবায়ে রোধ যোগ করতে হবে। তো এই শান্টের মান তুমি এখান থেকে বার করবে, তার ফর্মুলা হচ্ছে আইজি সমান আই ইন্টু এস বাই এস প্লাস জি, বা সবচেয়ে ভালো গ্যালভানোমিটারের মধ্য দিয়ে বিভব পার্থক্য বা গ্যালভানোমিটারের বিভব পার্থক্য যা, শান্টের বিভব পার্থক্য তাই। আর এখানে যদি বার করতে পারো, এখানে হচ্ছে একটা কথা লক্ষ্য রাখবে যে গ্যালভানোমিটারের প্রভাবমাত্রা হচ্ছে গিয়ে এর মধ্য দিয়ে প্রভাবমাত্রা, যেহেতু শ্রেণী সমবায় আছে। ঠিক আছে, মানে কারেন্ট সমান, এখানে ভোল্টেজ সমান, এখানে হচ্ছে কারেন্ট সমান। এবার সেই কারেন্টটা কত? আইজি। এবং কি দেখলাম? আইজি ইন্টু আর প্লাস আইজি ইন্টু জি সমান হচ্ছে কতটা বিভব মাপছে? ভি মাপছে, ভি। এখান থেকে আমরা পাবো আর সমান ভি বাই আইজি মাইনাস জি। তাহলে এই ভিটা কি? ভিটা হচ্ছে সর্বোচ্চ কতটা ভোল্টেজ সে মাপতে পারবে। এই অঙ্কগুলোর একটা এক্সাম্পল দেখতে পারো। ধরো একটা গ্যালভানোমিটার দিয়েছি, গ্যালভানোমিটারের রোধ দেওয়া আছে 100 ওহম, জি সমান দেওয়া আছে 100 ওহম। এবার আমি একটা ভোল্টমিটার রেডি করব, যে ভোল্টমিটার কতটা ভোল্টেজ মাপতে পারবে? 20 ভোল্ট মাপতে পারবে। কত মাপতে পারবে? 20 ভোল্ট মাপতে পারবে। 20 ভোল্ট মাপতে পারবে এমন ভোল্টমিটার আমি রেডি করব। আর এমন ভোল্টমিটার রেডি করতে হলে তোমাকে আর কত লাগাতে হবে শ্রেণীতে সেটা বার করতে হবে। এবং আমার এখানে আইজি দেওয়া আছে 1 মিলি অ্যাম্পিয়ার। আইজি দেওয়া আছে কত? 1 মিলি অ্যাম্পিয়ার। তাহলে কি বললাম? একটা গ্যালভানোমিটার নাও যার রোধ হচ্ছে 100 ওহম, সেই গ্যালভানোমিটার দিয়ে তুমি 20 ভোল্ট বিভব প্রভেদ মাপবে এমন ভোল্টমিটার রেডি করো, এবং গ্যালভানোমিটারের প্রভাবমাত্রা হচ্ছে 1 মিলি অ্যাম্পিয়ার। তাহলে তুমি কত রোধ লাগাবে? আর কত লাগাবে? তাহলে তুমি ডিরেক্টলি এই ফর্মুলায় বসিয়ে দাও। তাহলে আর সমান হচ্ছে গিয়ে, আর সমান হচ্ছে ভি বাই আইজি, ভির জায়গায় 20 বসাও, আইজি জায়গায় 1 মিলি অ্যাম্পিয়ার, মানে 10 টু দি পাওয়ার -3 উপরে চলে যাবে, 10 টু দি পাওয়ার কিউব মাইনাস জি। ঠিক আছে, তাহলে এখানে 20,000
20,000 মাইনাস 100 মানে 19,900। 19,900 ওহম তোমার রোধ লাগাতে হবে, দিলে তুমি কিভাবে ভোল্টমিটার রেডি করতে পারবে। ঠিক আছে, এবার দেখো, এবার তুমি তো রেডি করলে এখানে মানে তোমার অ্যামমিটার রেডি করলে, এখানে তুমি ভোল্টমিটার রেডি করলে। এবার কথা হচ্ছে এই অ্যামমিটারকে এখন যতটা পরিমাপ করতে পারছে কারেন্ট, আমি কি করতে চাইছি সেই অ্যামমিটারে এমন কি পরিবর্তন করে দেব যাতে তার পরিমাপ করার ক্ষমতা বেড়ে যায়। ঠিক আছে, একে বলা হয় পাল্লা বৃদ্ধি। ঠিক আছে, পাল্লা বৃদ্ধি কিভাবে করা যায়। তো সেক্ষেত্রে প্রথমে আমি অ্যামমিটারটা করি, তারপরে গ্যালমিটার করব। দেখো এখন অ্যামমিটারটা হচ্ছে এইটা হচ্ছে অ্যামমিটার, এটা অ্যামমিটার। এই অ্যামমিটার কত কারেন্ট মাপতে চাইছে, আই কারেন্ট মাপতে পারছে। আমি এটা মুছলাম। অ্যামমিটারটা এইটা পুরোটা অ্যামমিটার। অ্যামমিটার কত কারেন্ট মাপছে, আই কারেন্ট মাপছে। অ্যামমিটার কত কারেন্ট মাপছে, অ্যামমিটার আই কারেন্ট মাপছে। আমি চাইছি এই অ্যামমিটারটা যেন আগে যা প্রবাহমাত্রা পরিমাপ করতো তার এন গুণ প্রবাহমাত্রা পরিমাপ করতে পারে। যেন মানে তুমি একটা অ্যামমিটার তৈরি করো, সে যেন এন ইন্টু আই, সে এখন কত এন ইন্টু আই এই প্রবাহমাত্রা যেন পরিমাপ করতে পারে। ঠিক আছে, কি করতে পারে, এন ইন্টু আই এই পরিমাণে এন গুণ প্রবাহমাত্রা বৃদ্ধি করতে পারে। ঠিক আছে, তাহলে এইটা আমরা কিভাবে করব, এই অ্যামমিটারটাকে কি এমন চেঞ্জ করব যাতে সে আই প্রবাহমাত্রা মাপতো, এখন সে এন ইন্টু আই পরিমাণ প্রবাহমাত্রা মাপবে। ওকে, তাহলে ভাবো এই যে অ্যামমিটারটা, এই অ্যামমিটারটা কত প্রবাহমাত্রা তার মধ্য দিয়ে নিয়ে যেতে পারে, আই প্রবাহমাত্রা নিয়ে যেতে পারে। কিন্তু তুমি পাঠাবে কত, তুমি পাঠাবে এন আই পরিমাণ, তুমি পাঠাবে কত এন আই পরিমাণ প্রবাহমাত্রা পাঠাবে, এন আই পরিমাণ প্রবাহমাত্রা পাঠাবে। তাহলে এন আই প্রবাহমাত্রা যদি এর মধ্য দিয়ে পাঠিয়ে দাও তাহলে ওটা তো নষ্ট হয়ে যাবে, অ্যামমিটারটা নষ্ট হয়ে যাবে। কারণ তুমি এমন একটা সিস্টেম বানিয়েছো সেখানে শুধুমাত্র আই পাস করতে পারে, এন আই পাস করতে পারবে না। তো এন আই পাস করার জন্য মানে এন আইয়ের মধ্যে আই বেরিয়ে যাবে, বাকি যে অতিরিক্ত যে কারেন্টটা সেটা পাস করার জন্য আরও একটা শান্ট তোমাকে যে যোগ করতে হবে, আরও একটা এক্সট্রা শান্ট এস তোমাকে যোগ করতে হবে। এস প্রাইম ধরলাম, এস প্রাইম যোগ করলাম। তাহলে এই এস প্রাইমের মধ্য দিয়ে কত কারেন্ট যাচ্ছে, এন আই মাইনাস আই কারেন্ট যাচ্ছে। তাহলে এবার আর কোনো সিস্টেম মানে এবার আর কোনো অসুবিধা নেই। এখন তাহলে কি করতে পারবে, এখন যে নতুন অ্যামমিটারটা তৈরি হলো সে কত এন আই পরিমাণ প্রবাহমাত্রা মাপতে পারবে। ঠিক আছে, তাহলে এই এস প্রাইমের মানটা আমাকে বার করতে হবে, এস প্রাইমটা কত। তো এক্ষেত্রে তাহলে আমরা কি করব, আগে এস প্রাইমটা বার করতে বলেছে। দেখো তাহলে এই যে আগের যে অ্যামমিটারের মধ্য দিয়ে কত কারেন্ট যাচ্ছে, আই কারেন্ট যাচ্ছে, আর নতুন যে শান্ট যোগ করেছে তার মধ্যে দিয়ে কত কারেন্ট যাচ্ছে, এন আই মাইনাস আই, এবং দুজনের দেখো বিভব প্রভেদ সমান। আচ্ছা আমি কি করব, এই যে আগের যে অ্যামমিটারটা ছিল এই অ্যামমিটারের মোড রোধ কত ধরে নিলাম, আর ধরে নিলাম। মোড রোধ কত ধরলাম, আর, মানে আর সমান তাহলে কত হবে বলো তো, জি আর এস সমান্তরালে আছে, মানে জি এস বাই জি প্লাস এস। এটা বুঝতে পেরেছো। আরটা কি, আরটা হচ্ছে অ্যামমিটারের মোড রোধ, এটা হচ্ছে অ্যামমিটারের মোড রোধ। ঠিক আছে, তাহলে ভাবো তাহলে এরা সমান্তরাল, এই অ্যামমিটার আর যে শান্ট দুজন কিসে আছে, সমান্তরাল সময় আছে। তাহলে অ্যামমিটারের বিভব পার্থক্য আর শান্টের বিভব পার্থক্য সমান হবে। অ্যামমিটারের বিভব পার্থক্য কত, অ্যামমিটারের মধ্যে দিয়ে কত কারেন্ট আছে আই, আর মোড রোধ কত আর, তাহলে আই ইন্টু আর সমান এন আই মাইনাস আই ইন্টু এস প্রাইম হয়েছে। তাহলে এস প্রাইম সমান তাহলে কত, এস প্রাইম সমান হচ্ছে গিয়ে তাহলে আই আর বাই আই কমন নিলাম, এন মাইনাস ওয়ান, আই কেটে গেল, তাহলে আমরা পাচ্ছি এস প্রাইম সমান আর বাই এন মাইনাস ওয়ান, এস প্রাইম সমান আর বাই এন মাইনাস ওয়ান। মানে আগে যা রোধ ছিল তার থেকে মানে তার এন মাইনাস ওয়ান
তাকে ভাগ করলে যে রোধটা পাবো সেইটা, মানে এটা নিউমেরিক্যাল বললেই হয়। ধরো একটা তোমার অ্যামিটার, আমি ধরলাম অ্যামিটার আগে 1 অ্যাম্পিয়ার মাপতো, কত মাপতো 1 অ্যাম্পিয়ার মাপতো, 1 অ্যাম্পিয়ার মাপতো এবং তার মোট রোধ ছিল ধরো 100 ওহম। কত ছিল 100 ওহম। এখন তাকে কত মাপতে হবে 10 অ্যাম্পিয়ার মাপতে হবে। কত মাপতে হবে 10 অ্যাম্পিয়ার মাপতে হবে। আগে 1 অ্যাম্পিয়ার ছিল, অ্যাম্পিয়ারের মোট রোধ ছিল 100 ওহম। এখন সেই অ্যামিটারটাকে কী করতে হবে 10 অ্যাম্পিয়ার মাপতে পারে সেরকম একটা অ্যামিটারে রূপান্তরিত করতে হবে। তাহলে তখন কত এক্সট্রা শান্ট তুমি যোগ করবে, তাহলে তুমি বসিয়ে দিবে আর এর মান 100, 100 বাই কত 9 হবে। 100 বাই 9 কেন, এর মান 10 হবে কেন, কারণ আগে 1 অ্যাম্পিয়ার এখন 10 অ্যাম্পিয়ার, কত গুণ, তাহলে 10 গুণ, তাহলে এর মান হচ্ছে 10, তাহলে 10 - 1 9, তাহলে 100 বাই 9, ঠিক আছে। তাহলে 11 দশমিক সামথিং এরকম কিছু হবে, 11.11 এরকম চলতে থাকবে। এই ওহমের একটা শান্ট লাগাতে হবে, বোঝা গেছে। তাহলে অ্যামমিটারে পাল্লা বৃদ্ধি কেমন করা হচ্ছে, তাহলে অ্যামমিটারে পাল্লা বৃদ্ধি করতে হলে মানে কত গুণ প্রমাত্রা মাপতে পারবে সেই এনটা যদি জানতে পারো তাহলে এক্সট্রা যে শান্টটা ব্যবহার করবে তার মান হবে আগের যে রোধ বাই n-1। এবার দেখো ভোল্টমিটারের পাল্লা বৃদ্ধি, মানে ভোল্টমিটারের বিভব প্রভেদ কীভাবে বাড়ানো যায়। মানে ধরো 2 ভোল্ট মাপতে পারতো, তাকে তুমি 4 ভোল্ট মাপতে পারে এমন ভোল্টমিটারে রূপান্তরিত করবে, মানে তার পাল্লা কত গুণ বাড়ালো, 2 গুণ বাড়ালাম। তো সেই 2 গুণ বাড়াতে হলে আমাকে কি করতে হবে, তাহলে দেখো এক্সট্রা ভোল্টেজ আরও আসছে। এখানে সে কি কত ভোল্টেজ মাপতো, ভি ভোল্টেজ মাপতো, ভি ভোল্টেজ ভাগ করে নিত এ আর এ, ঠিক আছে। এখন আমি কি করতে চাইছি, এখন করতে চাইছি এমভি ভোল্টেজ যাতে মাপতে পারে সেরকম আমি ভোল্টমিটার রেডি করতে চাইছি। তাহলে এখন আমি চাইছি যাতে ভোল্টমিটারটা এনভি ভোল্ট এই ভোল্ট মাপতে পারে, এনভি ভোল্ট মাপতে পারে এরকম একটা ভোল্টমিটার আমি রেডি করতে চাইছি। তাহলে দেখো এই ভি ভোল্ট দুজন তো ভাগ করে নিয়েছে, হ্যাঁ, এমভির মধ্যে ভি দুজন ভাগ করে নিয়েছে, তাহলে আর বাকি বলতে কত, বাকি বলতে এনভি মাইনাস ভি এইটা বাকি। তো এই বাকি ভোল্টেজ ভাগ মানে ড্রপ করবে তার জন্য একটা রোধ দরকার, মানে তোমাকে এই অ্যামমিটারের সঙ্গে আরও একটা এক্সট্রা এটাকে ডবল প্রাইম দিলাম, এক্সট্রা রোধ তোমাকে শ্রেণী সমবায় যোগ করতে হবে, দিলে এখানে কত ভোল্টেজ ড্রপ করবে, এনভি মাইনাস ভি এই ভোল্টেজটা ড্রপ করবে, এর মধ্যে ভি ভোল্টেজ ড্রপ করবে, এখানে এনভি মাইনাস ভি ভোল্টেজটা ড্রপ করবে, বোঝা গেল ব্যাপারটা। তাহলে এই আর ডবল প্রাইম তাহলে কি হবে, আর ডবল প্রাইম তাহলে মাপতে হলে তাহলে আমি কি দেখতে পাচ্ছি, দেখো এইখানে টোটাল কারেন্ট টোটাল ভোল্টেজ কত, এখানে টোটাল ভোল্টেজ হচ্ছে ভি, এখানে টোটাল ভোল্টেজ হচ্ছে ভি, এখানে টোটাল ভোল্টেজ হচ্ছে ভি সমান ভি প্লাস এইখানে ভোল্টেজ কত আইজি আর ডবল প্রাইম। কেন আইজি ডবল প্রাইম আর ডবল প্রাইম করলাম, দেখো এর মধ্য দিয়ে তো সেই আইজি কারেন্ট যাবে, যেহেতু শ্রেণী সমবায় আছে তার মধ্যে দিয়েও সেই আইজি কারেন্ট যাবে। তো এখানে টোটাল ভোল্টেজ কত আমাদের ভি মাপতে পারে, তাহলে ভি দিয়েছি, এখানে আইজি আর ডবল প্রাইম দিলাম, ইকুয়ালস টু কী হবে, ইকুয়ালস টু এনভি। তোমাকে কী বার করতে হবে, আর ডবল প্রাইম বার করতে হবে। তাহলে দেখো এবার আইজি আর ডবল প্রাইম সমান এনভি মাইনাস ভি, তাহলে তুমি ভিটা কমন নিয়ে নাও, ভি কমন নিলে হচ্ছে n-1, ঠিক আছে। আচ্ছা আর এই আইজিটা এইদিকে চলে গেল, ঠিক আছে, আর ডবল প্রাইম সমান ভি বাই আইজি ইন্টু n-1। এটা হচ্ছে ভি বাই আইজি। এই ভি বাই আইজিটা কি, ভি বাই আইজি, ভি হচ্ছে টোটাল ভোল্টেজ, ভিটা হচ্ছে টোটাল ভোল্টেজ বাই আইজি মানে হচ্ছে যদি তুমি ধরে নিতে এর টোটাল রোধ হচ্ছে আর প্রাইম, টোটাল রোধ যদি আর প্রাইম ধরে নাও তাহলে আইজি ইন্টু আর প্রাইম সমান ভি হতো, এটা বুঝতে পারছো।
এই যে দেখো টোটাল ভোল্টেজ তো ভি, আর এর মধ্য দিয়ে কারেন্ট গেছে কত আইজি, তাহলে ভি বাই আইজি যদি করি, ভি বাই আইজি করি তাহলে এখানে যে মোট রোধ আছে সেটা পাবো। বা তুমি এখানে ধরে নাও মোট রোধ হচ্ছে আর প্রাইম, মোট রোধ হচ্ছে আর প্রাইম, মোট রোধ কত আর প্রাইম, এর মধ্য দিয়ে কত কারেন্ট গেছে আইজি, আর প্রাইম বলতে আর প্লাস জি আইজি, তাহলে ভোল্টেজ কত হবে আইজি ইন্টু আর প্রাইম সমান ভি, তাহলে আর প্রাইম সমান তাহলে ভি বাই আইজি, তাহলে এখানে লিখবো আর ডবল প্রাইম সমান আর প্রাইম ইন্টু এন মাইনাস ওয়ান, আর ডবল প্রাইম সমান আর প্রাইম ইন্টু এন মাইনাস ওয়ান। কথার অর্থ কী তাহলে, যত গুণ তুমি বাড়াতে চাইছো তা থেকে এক বাদ দিবে এবং আগে যে ভোল্ট মিটারের মোট রোধ ছিল, মোট রোধ কত আর প্লাস জি, তার সঙ্গে গুণ করে দেবে। ঠিক আছে, মানে যেটা বলেছিলাম আমি, যদি তোমার দুগুণ বাড়াতে চাও তাহলে 2 - 1 দিয়ে আর প্রাইম হয়ে গেল। তাহলে অ্যামমিটারের যদি পাল্লা বৃদ্ধি করতে চাও তাহলে আর একটা শান্ট যোগ করতে হবে এবং সেই শান্টের মান কত হবে R/N-1। আর যদি তুমি ভোল্ট মিটারে যদি পাল্লা বৃদ্ধি করতে চাও তাহলে আরও বড় রোধ তোমাকে যোগ করতে হবে, তার মান কত হবে আগে যা রোধ ছিল ইন্টু N-1। ওখানটায় হচ্ছে আগে যা রোধ ছিল বাই N-1, এখানে হচ্ছে আগে যা রোধ ছিল ইন্টু N-1। ওকে, তো এবার নিউমেরিক্যালগুলো করবে, ক্লিয়ার হয়ে যাবে।